মেন রোড যাবে না, এটা দিয়ে যেতে হবে। তো পেমেন্ট আমি আগে করে দিয়েছি 229 টাকা। দেখবো আমার গাড়ি মাইলেজে কত দেয়। হ্যাঁ পেছনে, হ্যাঁ লিক আছে আমি জানি। তা আমি এখন বেরোবো মামাবাড়ির উদ্দেশ্যে। বাবা এখন ব্যাগটা দিচ্ছে, দাও একটা দিদা, এখানে দিদা। না স্ট্যান্ডে বসবে না, ওটা ওরকমই পজিশন। ও এটা এবার ঘষা খাবে না এই জায়গাটায়, এই জায়গাটায় না, ঠিক আছে। তো আমি এখন যাবো মামার বাড়ি। টাটা 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 করে দা, টাটা। তাহলে এখান থেকে বেরোই। তো প্রথমে আমাকে গাড়িতে আগে হাওয়া ভরাতে হবে, প্লাস তেলও ভরাতে হবে। তেল হাওয়া দুটোই কম গাড়িতে। যার জন্য পেছনটা কেমন নড়ছে। তো আমরা এখন যে রুটটা ধরবো সেটা হচ্ছে কল্যাণী রোড ধরবো, কল্যাণী হাইওয়ে। কল্যাণী হাইওয়ে থেকে আমরা শ্যামনগর ঢুকে যাব। শ্যামনগর রেলগেট পেরিয়ে ওখান থেকে সোজা যাব জগদ্দল ঘাট। জগদ্দল ঘাট থেকে আমরা ওই পারে যাব, যেটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড যেটাকে বলা হয়, সেখান থেকে যাব অনন্তপুর। তো পুরো জার্নিটা তোমার সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি তাহলে ইন্ট্রোটা দিয়ে নিই, ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং জানিও ভিডিওটা কেমন হচ্ছে। মেন রোড যাবে না, এটা দিয়ে যেতে হবে। আচ্ছা ভাই কি রাস্তা, এটা রিসেন্টলি হয়েছে, এই রাস্তাটা আগে ছিল না। 2-3 মাস আগে বোধহয় এই রাস্তাটা হয়েছে। বাপরে এত ধুলো, তো কিছুই দেখতে পাবো না সামনে, এত ধুলো। তো এখান থেকে আমাকে ওই পারে যেতে হবে। ব্যাগটা যেন সেফটির সাথে নিয়ে যেতে পারি। ব্যাগের ভেতরে অনেক কিছু আছে দরকারি জিনিসপত্র। তো মেন রোডে আমি উঠে পড়েছি। এখান থেকে একদম পুরো সোজা রাস্তা, শ্যামনগর রাস্তা। তার আগে আমাকে গাড়িতে হাওয়া ভরাতে হবে এবং ফিউল আপ করাতে হবে। সামনে আমাদের মুনাগাছা সিগন্যাল। এইখানটা একটু জ্যাম হয়, কারণ এই জায়গাটা এখানে আনকমপ্লিটেড, তো ওই জন্য এই জায়গাটা একটু জ্যাম হবেই, স্বাভাবিক ব্যাপার। তো আমি যাব সোজা, সিগন্যালটা থাক না থাক আমাকে সোজাই যেতে হবে ভাই। বাহ, আজকের ভিউটা আলাদা লেভেলেই লাগছে পুরো একেবারে। মানে পেছনে সূর্যটা ঢেকে গেছে, দেখাতাম তখন মনে লক্ষ্য হয়েছিল, সূর্যটা দেখতে দারুণ লাগছিল।
তো আমার ফার্স্ট ব্লগটা আমি এখানে এই রোডেই করেছিলাম ফার্স্ট ব্লগটা। তো আবারও চলে এসেছি এই রাস্তা থেকে, কারণ এই রাস্তাটা সত্যি এখন খুব ভালো করে দিয়েছে, মানে এক টানে মোটামুটি কল্যাণী চলে যাবে, এক টানে। জায়গা নেই না বোধহয়, হ্যাঁ আছে, হাওড়ার জায়গা আছে। তবে তেলটা ভরে নি, তারপর হাওয়াটা ভরবো। पेट्रोल पंप फिल हो जाएगा, समझा ना? बैगन। অনলাইন, হ্যাঁ হ্যাঁ, কোনটায়? ওটা যাবো। তো পেমেন্ট আমি আগে করে দিয়েছি 229 টাকা। দেখবো আমার গাড়ি মাইলেজে কত দেয়। 95তে আছে এখন, 95.9। 229, হ্যাঁ 229। লক করে দিও। খাস ফোনগুলো কে জানে? হ্যাঁ জানতে দিতে পারেন না। চারটা দিলাম, দাদাকে দেবো, দাদা দেবো। হয়ে গেছে। দাঁড়াও, পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পেছনে, হ্যাঁ লিক আছে আমি জানি। দশ টাকা তো খুচরো নেই, আমাকে খুচরো দাও 10 টাকা। পিছন জায়গায় একটা দুটো লিক আছে। बना लीजिएगा, अच्छा रहेगा। हाँ बना देंगे। वो ट्यूबलेस है, ट्यूब वाला है। ट्यूबलेस है, ट्यूब वाला है। अच्छा खोल के उसको बना लीजिएगा। हाँ তো আমার হাওয়া ফিল করা ডান, তেলও ডান। তো 950-এ আমি ভরালাম 229 টাকার তেল। এবার আমি দেখবো আমার গাড়ির মাইলেজ কিরকম বেরোয় হাইওয়েতে, কারণ আমি কোনোদিন মাইলেজ টেস্ট করিনি মাইলেজটা কিরকম দেয়। তবে আমার আন্দাজ অনুযায়ী মিনিমাম
35-এর উপরে মাইলেজ যেটুকু আমি বলতে পারি। তো আমি 60 থেকে 65 স্পিডটাই মেনটেন করে চলবো। সন্দেহ হয়ে আসছে আস্তে আস্তে। তো আমি শ্যামনগর চলে এসেছি, শ্যামনগর রেলওয়ে স্টেশন। শ্যামনগর রেলওয়ে স্টেশন। আমি এখান থেকে বাদিক মেরে নেবো, যদিও ম্যাপ ভুলভাল দেখাচ্ছে ভাই। আমি এই জায়গাটা এসে ভাই কনফিউজ হয়ে যাই। এই জায়গাটা এসে আমি আগেবার কি হয়েছে, এই ম্যাপ দেখতে কি আমি ওই পারে চলে গেছিলাম, ওই পারে গিয়ে খুঁজছি যে ভাই স্টেশন মানে গেল কোথায়, শ্যামনগর কোথায় গেল, হাওয়া হয়ে গেল ভাই। টুকটুক করে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ভাই বাজার এলাকা থেকে সবসময় সাবধান ভাই, কে কোথেকে কোথা থেকে বেরিয়েছে ভাই, আলাদা তোমার সাথে স্ক্যাম হয়ে যাবে। আমার তো মনে হয় ওই দিকটা দিয়ে গেলে বেশি বেটার হতো এই দিকের তুলনায়। এই লাইন পেরোনোর সময় আলাদাই হুটোহুটি হবে। আবার ট্রেন আসছে ভাই। এই জায়গাটা এসে ভাই সত্যি করে সমস্যা। সব থেকে বড় কথা হচ্ছে আমার পেছনে বাইকে এসে মেরে না দেয় ভাই। প্রতিবার কেউ এসে মেরে দেয়, সাইকেল বাইক হোক ভাই, নাম্বার প্লেটটা পুরো বেঁকে যায়। দুবার ভাই এই নিয়ে নাম্বার প্লেট পাল্টেছি আমি। একটা নাম্বার প্লেটের দাম নেয় ভাই 400 টাকা করে, প্লাস ওই নাম্বার প্লেটটা যে প্লেটটার মধ্যে থাকে সেই প্লেটটার দাম নেয় 370 টাকা করে দাম নেয় ভাই। প্রতিবার আমাকে পাল্টাতে হয় ভাই। কেউ ভাই কেয়ারফুলি গাড়ি চালায় না, যে যেখান খুশি ভাই ঢুকিয়ে দেয় ব্যাস। এখান থেকে অলমোস্ট 4-5 কিলোমিটার হবে জগদ্দল ঘাট এখান থেকে, আমার হিসাব অনুযায়ী। এখানে ভাই টোটোগুলো এমনভাবে চলে না ভাই, পুরো মনে হবে যেন ভাই সত্যি, যেটা আমি সবসময় বলে রাখি ভাই, পুরো প্রাইভেট জেট ভাই। হুই 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 ভাই, যেখানে সেখানে ভাই ঢুকে যায়। ওই জন্য ভাই এইসব রাস্তায় অন্তত খুবই কেয়ারফুলি চালানো উচিত ভাই। কখন কোথা থেকে কি হয়ে যাবে, কারণ দেখো টোটোতে লাগলে কি হয়, টোটোর বেশি কিছু হবে না, আর বাইকে লাগলে কি হয়, বাইক আরোই পড়ে যাবে রাস্তার মধ্যে। এতে কি হয়, বাইকে কিছু জিনিস ভেঙে যাবে আর তোমার তো হাত পা কাটবে, যা কাটা সেটা তো হবেই। ভাই এখান থেকে আমার গাড়ি গলে যাবে, হ্যাঁ গলে যাবে। এই জায়গাটাই হচ্ছে ভাই মেন জায়গা। দাদা এইখানে
এই গাড়ি দেবো? ডবল স্ট্যান্ড করে দেবো নাকি? না, লেগ গায়ে লাগবে না। আর কিচ্ছু হবে না। তো এই হচ্ছে ভাই গাড়ি আমার সুন্দর গ্যারেজ পার্কিং হয়ে গেল এখানটাতে। আমরা নামবো হচ্ছে ওই দিকটা, ওই ঘাটে গিয়ে নামবো, ওইটা দিয়ে ওই ঘাটটা দিয়ে উঠে যাব। আর দু একটা বাইকগুলোতে ছেড়ে দিতে পারে। তাই কাকা কোথায় ঝুলছে? আমরা এখন বেসিক্যালি যাবো হচ্ছে এই পাশে, এই করে এই ঘাটটাতে যাবো আমরা। ভাই ক্যামেরায় ব্যাটারি শেষ হয়ে গেছিলো, আবার ক্যামেরা ব্যাটারিটা চার্জেবলটা লাগিয়ে নিয়েছি, নতুন ব্যাটারিটা। ভাই পকেট থেকে টিকিট পড়ছে। তো যাই হোক, এখান থেকে আর বেশিক্ষণ না, আর হয়তো 2-3 মিনিট মতো লাগবে। গাড়িটাকে আবার পিছনে নিয়ে আসবো হয়তো, আমার কথা নাহলে। ক্যামেরা ব্যাটারি শেষ হয়ে গেছে, নতুন ব্যাটারি লাগিয়ে নিয়েছি আবার, কারণ আমি খেয়াল করি যে কখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে। মাঝখানে গিয়ে না কোনো মানে দেখি কোনো পুরো ব্ল্যাক স্ক্রিন। আমি বললাম কী হলো, তাহলে কি চার্জ শেষ? এই জায়গাটা একটু টাফ রাস্তা আছে, প্রচুর মানে বিচ্ছিরি রাস্তা। তাও তো ভালো এখন এইরকম কন্ডিশন, আগে তো আরো বাজে অবস্থা ছিল। মানে এই জায়গাটা তো বর্ষাকালে মানে কোনো কথাই হবে না। প্রথম কথা, কাদা জল ভর্তি, একেবারে যা তা অবস্থা পুরো একেবারে। এইবার সত্যি মনে হচ্ছে গাড়িতে যেন ফগ লাইট ইনস্টল করতে হবে। এই লাইটে অনেক কম কম লাগছে। তো চলে এসেছি মামার বাড়ি এবারে।